নিন ম্যাডাম, লাইট তো এসে গেছে, এবার আপনি থাকতে পারবেন তো? মনে হচ্ছে আজকেও দেরি হয়ে যাবে। উফ। বেবি, কাল রাতে তোমার জন্যই মুড অফ হয়েছিল, এখন কিন্তু করো না। হ্যাঁ, তো এত এক্সাইটমেন্ট কেন? হ্যাঁ, যে নিজের উপরই কন্ট্রোল করতে পারে না। আচ্ছা, তুমি এখনো ব্রাশ করোনি? আমার তো মনে হচ্ছে তোমাকে আবার স্নান করতে হবে আমার সঙ্গে। নো 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 নো, আমার এমনিতেই অনেক বেশি দেরি হয়ে গেছে। আরে আই প্রমিস, তোমাকে আমি ফ্লাইটে করে গিয়ে অফিসে নামিয়ে দেবো। না না, বারণ করছি। না না, না তো আমি শুনবো না। আরে নো। ও মাই গড বেবি, আই টোল্ড ইউ। হোয়াট? আমাকে পরে দোষ দিও না। ইটস 9:30। ইয়েস, আমার আজকেও দেরি হয়ে গেল। এর জন্য তুমি দায়ী। আরে আমার কথাটা তো শোনো। কি? আমি তোমাকে পিক আপ করতে আসবো, দেন উই গো ফর মুভি। বাই। আরে সাবধানে যেও। আরে এক মিনিট। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি হেল্প করছি। আপনি ঠিক আছেন? আসুন। এক্সকিউজ মি, হ্যাঁ, কোথায় যাচ্ছেন? বাড়ির ভিতরে। আমার বাড়ি তো ওদিকে। আই এম সো সরি। ইটস ওকে। তবে প্রতিবেশীকে এটুকু তো করতেই হয়। আর প্রতিবেশী যদি আপনার মতো সুন্দরী হয় তো তখন আমার দায়িত্ব অনেক বেড়ে যায় আপনাকে খেয়াল রাখার। জোকস অ্যাপার্ট, আমার নাম হলো গৌরব, আমি স্টক ব্রোকার, আর এটা হলো আমার বাড়ি। গৌরব, নাইস নেম। বাই দ্য ওয়ে, আজ আমার কপালটা ভালো, হ্যাঁ, যে আপনাকে পেয়ে গেলাম, না হলে আজ তো আমার ব্যাগটা ভেঙেই যেত। ইটস কমপ্লিটলি মাই প্লেজার। আসুন। হ্যাঁ। ব্যাগটা এত দূর আনলেন যখন, ভেতরেও রেখে দিন। ইটস ওকে, আপনি যদি বলেন তো আনপ্যাক করে আমি অ্যারেঞ্জও করে দিতে পারি, আপনার হেল্প হবে। না না, আপনি ভেতরে রেখে দিন, তাতেই হবে। আচ্ছা ঠিক আছে। কিছু চাই আপনার? না না, জাস্ট আমি বেরোচ্ছিলাম। ইউ টেক রেস্ট। আপনি বিশ্রাম নিন। আর হ্যাঁ,
যদি আপনার কিছু প্রয়োজন হয় তাহলে ফর্মালিটি করবেন না, আমাকে অবশ্যই বলবেন। আল ওয়েট ফর ইউর কল, ওকে? আপনার কলের জন্য আমি অপেক্ষায় থাকবো। হ্যাঁ ঠিক আছে, যদি কোনো কিছুর দরকার হয় আপনাকেই ডাকবো কিন্তু, ঠিক আছে? ইটস ওকে, বাই। বাই। এত বছরে প্রথমবার কেউ আমাকে এইভাবে দেখছে, যে দৃষ্টিতে কোনো লালসা নেই। উনি সত্যিই একজন জেন্টলম্যান, যে রেসপেক্টও দেয় আবার সাহায্যও করে। হয়তো জাজ না করেই, আমার প্রয়োজন তো আছে, কিন্তু উনি কি সেটা পূরণ করবেন? বেবি, তুমি অফিস থেকে এসে রোজই ক্লান্ত হয়ে পড়ো না? তোমার অফিসের লোকগুলো খুব দুষ্টু, একেবারে নিংড়ে নেয় তোমাকে। সেই জন্য আজকে বেবির জন্য ফ্রি ম্যাসাজ। সব জানি আমি। শুরু তো এইভাবেই হয়, আর শেষটা কোথায় গিয়ে হয় সেটাও জানি। কিন্তু তোমার মজা তো লাগে, ইয়েস আর নো? হ্যাঁ হয়, কিন্তু আমি সত্যি আজকে ভীষণ ক্লান্ত। কালকে আমাকে তাড়াতাড়ি উঠতে হবে। ওকে বাবা, আজকে শুধু রিল্যাক্স করো, ওকে? ঠিক তো? একদম প্রমিস। এদিকে এদিকে। এখন আবার কে এলো? গিয়ে দেখো। ক্ষমা করবেন, এত রাতে আমি আপনাদেরকে বিরক্ত করছি। আসলে আপনি কে? অ্যাকচুয়ালি আমি আপনাদের নেইবার। ওই কদিন আগেই এসেছি এখানে। কি হয়েছে জানেন, সকাল থেকে বাড়িতে কারেন্ট নেই। ইলেকট্রিশিয়ানকে ফোন করলাম, সে ফোন ধরলো না। আর আপনারা আমাকে একটু সাহায্য করতে পারেন? ঠিক আছে, চলে আসবে ইলেকট্রিশিয়ান। একটা কাজ করি, আপনি যান, আমি একবার 5 মিনিটে আসছি। একবার দেখি চেক করে কি সমস্যা হয়েছে। প্লিজ, থ্যাংক ইউ সো মাচ। আপনি যদি একটু যান তাহলে খুব ভালো হয়। নো ইস্যু, আমি এক্ষুনি আসছি, হ্যাঁ। ওকে? কি এত রাতে তুমি নিজেকে হিরো প্রমাণ করতে হবে, তাই না? শ্রুতি বেবি, একা একজন মহিলা সোসাইটিতে এসেছেন। দেখো, তুমি যদি ওনার জায়গায় থাকতে কেউ না কেউ তো সাহায্য করতো। ইটস ওকে। আচ্ছা ঠিক আছে, যাও, কিন্তু তাড়াতাড়ি ফিরবে, ওকে? কাল সকালে আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে, ঠিক আছে? অ্যান্ড যাওয়ার সময় লক করে দিয়ে যাবে। ঠিক আছে, তুমি গিয়ে নিশ্চিন্তে ঘুমাও। কাল তোমার অফিসে মিটিং আছে তো? হ্যাঁ। নো প্রবলেম, আমি জাস্ট যাবো আর আসবো, দেখি গিয়ে কি কি সমস্যা হয়েছে। ইয়া, গুড নাইট। গুড নাইট। আসুন না। দেখুন, সকাল থেকে চেষ্টা করছি, কিচ্ছু হচ্ছে না। মনে তো হচ্ছে পুড়ে গেছে। হ্যাঁ, এত টেনশন কেন নিচ্ছেন? আমি আছি তো আপনার সেবার জন্য। আপনার জন্যই তো এসেছি। কোনো কিছু আছে, টেস্টার বা ওই জাতীয় কিছু? হ্যাঁ হ্যাঁ, সকালেই বের করেছিলাম। এটা দিয়ে হবে? অ্যাবসলিউটলি ফাইন। হ্যাঁ আপনি দেখুন সরে যান। একটু। হ্যাঁ, একটু তাড়াতাড়ি করুন না, খুব গরম লাগছে।
এক মিনিট। ঠিক হয়ে যাবে তো? আরে হবে না মানে? নিন ম্যাডাম, লাইট তো এসে গেছে, এবার আপনি থাকতে পারবেন তো? এমনিতে আমার দেরি হয়ে গেছে, জানি না এই যে কোথায়। এই, ওঠো ওঠো না, ওই এখানে কেন শুয়ে আছো? এই কাল কটার সময় এসেছো? দেরিতে ফিরেছিলে, আর দেরিতে এসেছো যদি, তো এখানে শুয়ে আছো কেন? আরে ফিউজ লাগাতে লাগাতে অনেকটা দেরি হয়ে গেছিল, তাই ভাবলাম যে তোমাকে আবার ডাকবো। ওহো। আর এমনিতেও তুমি আজ সকালে তাড়াতাড়ি বেরোবে বলেছিলে। হ্যাঁ, আচ্ছা আমি জলখাবার বানিয়ে রেখেছি, খেয়ে নেবে, ঠিক আছে? আমার অনেক দেরি হয়ে গেছে, আমি বেরোচ্ছি। হ্যাঁ, সাবধানে যেও। টেক কেয়ার। বাই। বাই। কফি। থ্যাংক ইউ। কি হলো? কি এটা? ব্ল্যাক কফি। আপনি এত সুন্দরী, এত সুইট, তাহলে এরকম ব্ল্যাক কফি কেন খান আপনি? আমি এত সুন্দর আর সুইট কেন জানেন? কারণ আমি ব্ল্যাক কফি খাই। আচ্ছা, তাহলে তো মনে হচ্ছে এবার থেকে ব্ল্যাক কফি আপনার সঙ্গেই খেতে হবে। একদম। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি একা থাকেন? হ্যাঁ, 3 বছর ধরে। ডিভোর্সি? না, উইডো। সেই জন্যই তো 3 বছর ধরে একলা আছি। আই এম সরি। কেন? আমাকে দেখে স্যাড মনে হয় নাকি? না না, আই মিন স্যাড নয়, একটু লোনলি মনে হয়, ব্যাস। হ্যাঁ, কিন্তু এখন না। এই মিষ্টিতে চলবে তো? টু বি অনেস্ট, আমি আরো মিষ্টি ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, এটা বলো তো, তোমার জন্মদিন কবে? বার্থডে হয়তো 2 মাস পরে। কেন? এমনি। কি এটা? হাত দাও, হাত দাও। গিফট? হ্যাঁ, আরে বার্থডে তো 2 মাস পরে। আজ থেকে সব সময় তুমি আমাকে মনে করবে। কেমন এটা? খুব সুন্দর, তোমার মতো।
আরে বেবি, কি ব্যাপার? আজকে তাড়াতাড়ি এসে গেছো? কোথায় ছিলে তুমি? আমি তাড়াতাড়ি এলাম যাতে তোমাকে চমকে দিতে পারি, কিন্তু এখানে তো আমি চমকে গেলাম। আরে তো তুমি ফোন করতে পারতে আসার আগে। আমি গিয়েছিলাম এক বন্ধুর সঙ্গে, ইউনো শ্যাম। ওয়াও, শপিং আমাকে ছাড়া? শপিং নয়, গিফট শ্যাম দিয়েছে বার্থডের জন্য। সেটা তো 2 মাস পরে। দিয়েছে অ্যাডভান্স, ওকে কি না করে দিতাম? সত্যি তুমি সৌভাগ্যবান, ভগবান এত ভালো বন্ধু দিয়েছে, আমার নেই। এটা সত্যি, যারা লাকি তারাই এরকম বন্ধু পায়। অনেক বেশি লাকি, বউ এত ভালো, বন্ধু এত ভালো। আমার কপালটাও যদি এরম হতো। কি হয়েছে বলবে তো? ডাক্তারের কাছে গেছিলাম, উনি বললেন এখনো 2-3 মাস সময় আছে, এরপরে অনেক প্রবলেম হবে। তুমিও না শ্রুতি, এর আগেও তো আমরা এই বিষয়ে কথা বলেছি। আই এম নট রেডি ফর দিস। আমি বাচ্চা নেওয়ার বিরুদ্ধে নই, আসলে সঠিক সময় আসেনি। তাহলে কবে আসবে সময়? এত বছর হয়ে গেছে বিয়ে হয়েছে, আমার আমার একটা বাচ্চা চাই, অনেক হয়েছে। শ্রুতি, আমি তোমাকে আগেই বলেছি আমি বাবা হওয়ার দায়িত্ব এখন পালন করতে পারবো না। তাহলে আমি দায়িত্ব নেব। এত দিন হয়ে গেছে বিয়ে হয়েছে, থিংক অ্যাবাউট মি। শ্রুতি, আমি তোমায় কতটা ভালোবাসি সেটা বলে বোঝানোর কোনো প্রয়োজন নেই। আমি যা কিছুই করছি আমার আর তোমার ভালোর জন্যই করছি। হ্যাভ ফেথ অন মি। Baby, you are crying. What is this? Baby, I'm sorry. I am sorry. I promise. আমি আমার ইনসিকিউরিটিসের কাছে তোমার আনন্দকে নষ্ট করতে পারবো না। আই প্রমিস, আমরা তাড়াতাড়ি প্যারেন্টস হব। উই শ্যাল বি প্যারেন্টস। I promise. শিওর? Sure. Happy? দেখো, তোমার চোখে কিন্তু এখনো জল। এরকম কাঁদতে থাকলে আমার বাচ্চাও তো এই মুখ নিয়েই জন্মাবে। কাঁদতেই থাকবে, কাঁদতেই থাকবে। I love you so much. আচ্ছা বলো, তুমি এখনো বিয়ে কেন করনি? ইচ্ছে হয়নি কখনো, কারণ লোকে আমাকে একটা জিনিস মনে করত, অবজেক্ট বানিয়ে রেখে দিত, যে অন্যের ব্যবহার করা উচ্ছিষ্ট। তো সেই জন্যই বিয়ে, পুরুষ আর সম্পর্কের উপর থেকে মন উঠেই গিয়েছিল। তাহলে আমার সঙ্গে কেন? কারণ তুমি আলাদা। তোমার মধ্যে রেসপেক্ট আছে, কিউরিওসিটি আছে, কিন্তু অসভ্যতা নেই। আমি সবসময় ভাবতাম যদি আমি এমন কাউকে পাই যার সাথে আমি থাকবো, সে যেন তোমার মতো হয়। উইল ইউ ম্যারি মি? আমরা দুজন এই ছোট্ট জীবনটাতে একসাথে ভালো থাকবো। আরে আমি তো মজা করছিলাম। আমি জানি তোমার একটা পরিবার আছে, ব্যাস কখনো কখনো না জেলাস হয়ে যাই। আমার কাছে এসব কিছু নেই না।
কেউ এসেছে, আমি কল করছি। তুমি হঠাৎ এখানে? কেন? তুমি আমার বাড়িতে আসতে পারো, আমি তোমার বাড়িতে আসতে পারি না? হ্যাঁ হ্যাঁ, বসো। এক সেকেন্ড, আমি আসছি। বাহ, কি ট্রিটমেন্ট গো! তুমি কি নিজের বউকেও এরকম সার্ভ করো? হ্যাঁ, আই মিন হ্যাঁ, মাঝে মধ্যে হ্যাবিট। গৌরব, আমি এখানে জুস খেতে আসিনি। তাহলে কিসের জন্য এসেছো? একটা কথা বলার ছিল। মানে? মানে ওই গৌরব, পজিটিভ। তুমি তো সবসময় পজিটিভই থাকো, এতে নতুনত্বের কি আছে? স্টুপিড, সেই পজিটিভ নয়। আই এম প্রেগনেন্ট, আমি মা হতে চলেছি, আর তুমি বাবা। এসব কি 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 করে তুমি বলতে পারো? এটা কি করে সম্ভব? আরে কেন হতে পারে না? তুমি মজা করছো না? আমাকে ভয় দেখানোর জন্য মজা করছো না? আমি বুঝতে পেরেছি। গৌরব, তুমি কি মজা করছো? হ্যাঁ, আরে আমি তো ভেবেছিলাম তুমি আমার জন্য খুশি হবে আর আর আমাকে খুব ভালোবাসবে, কিন্তু তুমি তো... আরে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বুঝতে পারছো না আমি তোমার সন্তানের বাবা হতে পারবো না? আরে গৌরব, আরে কোথায় যাচ্ছো গৌরব? আরে এটা খেয়ে নাও, সব প্রবলেম সলভ হয়ে যাবে। নাও তাড়াতাড়ি খেয়ে নাও। আরে গৌরব, নাও, খাও। গৌরব, কি হয়েছে কি তোমার? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি বাবা হতে চাও না তো হয়েও না, কিন্তু তোমার কোনো অধিকার নেই যে তুমি আমার কাছ থেকে আমার মা হওয়ার অধিকার কেড়ে নেবে। পাগল মহিলা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি ভেবে দেখেছো তুমি এসব কি কথা বলছো? স্টপ দিস ননসেন্স, ওকে? মানছি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, আমাদের মধ্যে সেক্সও হয়েছিল, কিন্তু এর মানে এটা নয় যে আমি তোমার সন্তানের বাবা হব। ইটস নট পসিবল। আমি জানতাম তুমি পারফেক্ট নও, কিন্তু এটা জানতাম না যে এত চিপ একটা মানুষ তুমি। থ্যাংক গড আমাদের দুজনের কোনো বাচ্চা নেই। আই এম ডান উইথ ইউ। ডিভোর্সের কাগজ পাঠিয়ে দেব, সাইন করে দিও। স্মৃতি, তুমি একবার আমার কথাটা লেট মি এক্সপ্লেন। কি কি শোনা বাকি আছে? সাহস নেই আমার। লেট মি গো। গৌরব, আমি তো শুধু দেখছিলাম যে জীবন যদি কখনো পরীক্ষা নেয় তখন তুমি কি করো, কিন্তু মনে হচ্ছে আমি তোমাকে ভুল ভেবেছিলাম, কিন্তু এখন সব ক্লিয়ার হয়ে গেছে। সো নাও গুড বাই, গুড বাই গৌরব।